জীবনটা বেদনার, বিদেশটাই কষ্ট। সালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একবার আমার আরেকটি নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব বাহরাইনের সিফ ডিস্ট্রিক্ট আর কি, অর্থাৎ সিফ এরিয়া। এই রোডটা হইলো লাস্ট একবারে সিফের, আর ওইদিকে হইলো মানে সাগর আর কি। আমি এদিক দিয়ে কোনা কন্যা যাবো আর কি সাগরের দিকে। আর অর্থাৎ এই জায়গাটাও সাগর ছিল আর কি। এগুলো ভরাট করতেছে, এই যে বিল্ডিং এর ভাঙ্গা চুরাইনা ফালাইতেছে সামনের দিকে। আর এই যে এই জায়গাটা মানে এগুলোও কিন্তু নতুন একেবারে, অর্থাৎ ভরাট করে সাগর ভরাট করে বানাইতেছে আর কি। আর আমার বাহরাইনের মানে লম্বা এই ক্যারিয়ারে সিফ এলাকায় আর কাজ করিনি আর কি। যাক, আল্লাহ পাক হয়তো কিসমত রাখছে, সিফে রিজিক ছিল, এখানে আসলাম, এখানে কাজের সৌভাগ্য হইলো আর কি। তো ওই সৌভাগ্যের কারণে তো ভাবলাম যে বাইরেই, অর্থাৎ সাগরের পাশাপাশি যখন আসি সাগরটাও একটু নিজে দেখে আপনাদেরকে একটু দেখাই আর কি। আজকে হচ্ছে 8 তারিখ এপ্রিলের 2024। রমজান মনে হয় কালকে আর পরশু দিন আছে আর কি, রমজান একবার শেষ। আর আজকে নাকি কি কয়টারে সূর্যগ্রহণ নাকি আর কি। আর এই মধ্যে 8:30টার মতন বাজে সকাল। বিল্ডিং এর ভাঙ্গাচুরা অংশ আইন না এখানে ফালাইছে আর কি, ফালাই এগুলোর সমতল করতেছে। সাগরের পাড়ের ওইদিকে টুকটাক কিছু গাড়ি আছে, অনেকে গাড়ি দিয়ে আসে আর কি, এসে সাগরের পাড়ে সময় কাটায়। অর্থাৎ এদিকটা পুরাটাই সাগরের পাড় আর কি, আর এদিকে বিস্তীর্ণ সাগর সামনে। এই হলো মানুষ শেষ আর কি, ওইদিকে সাগর শুরু। আর এদিকে মাছ ধরার অনেকগুলো প্রজেক্ট আছে, মানে এগুলি নেট সিস্টেম মনে হয়। কালকে বিকালে দেখছিলাম যে মানে এই জায়গাটা শুকনা ছিল আর কি, এখন পানি, হয়তো বিকালের দিকে আবার পানি থাকবো না আর কি। আর ওইদিকে অনেক ট্রলার আছে, মাছ ধরার অনেক ট্রলার আছে। এগুলো সিপের একেবারে শেষ এরিয়া আর কি এটা। আর মানে বাহরাইনের সিফ এরিয়াতে থাকার এক্সপিরিয়েন্সটা ছিল না আর কি। বাহরাইনে যখন আসছিলাম 2010-এ, তখন কর্মজীবন শুরু করি হামার টাউন থেকে। হামার টাউনে কিছুদিন করার পরে তারপরে হামার টাউন থেকে গেলাম জল্লাকে, জল্লাকেও কিছুদিন করলাম। জল্লাকে করার পরে তারপরে জল্লাক থেকে আসলাম জুফেয়ারে, জুফেয়ারের থেকে পরে আসলাম হুরাতে। হুরাতে কিছুদিন থাকার পরে এরপরে গেলাম আবার আল খামিস, ওইটাও আরেকটা নতুন জায়গা।
আলখামিজ থাকার পরে তারপরে আসলাম মাহুসে, আলমাহুস। আলমাহুসে থাকলাম অনেকদিন। আলমাহুসে থাকার পরে আলমাহুস থেকে আসলাম আমুয়াস আইসল্যান্ডে আর কি। আমুয়াস আইসল্যান্ডে লং টাইম আমি আছিলাম, প্রায় 9 বছরের মতন কাজ করছিলাম এক হোটেলে। তো 9 বছরে ছিলাম, প্রায় 9 বছরের মতন ছিলাম আর কি আমুয়াস আইসল্যান্ডে। তো এই 2010 থেকে এখন পর্যন্ত মানে বাহরাইনের এই সময়টার মধ্যে বেশিরভাগ সময় আমুয়াস আইসল্যান্ডে আছিলাম। আমুয়াস আইসল্যান্ডও খুব সুন্দর। আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আমুয়াস আইসল্যান্ডের, ইচ্ছা করলে আপনারা এগুলো দেখে নিতে পারেন। মানে এই মুহূর্তে আছি সিপি আর কি, অর্থাৎ জানি না এরপরে আল্লাহ রিজিক কোথায় রাখে, আল্লাহ আগে ভালো জানে। তো যাক, সবকিছুর জন্য আল্লাহের কাছে শুকরিয়া। তো জীবনটা বেদনার আর কি, কত জায়গা গেলাম, কত কিছু দেখলাম। আর মানে বিদেশের বাড়িতে মানে কাজ পাওয়ার ব্যাপারটা মানে সম্পূর্ণ নিজের উপরে নির্ভর আর কি, অন্যের উপরে ভরসা করার লাভ নাই, ভরসা করে লাভ নাই। আসলে আমি আমার এই লাইফে আমি কেউ কাজ দিতে পারি নাই। আসলে কেউ কোনো কাজ নিয়ে বয়ে থাকে না কাউরে কাজ দেওয়ার জন্য আর কি, মানে নিজের চেষ্টাটা নিজেই করা লাগে। তো তো নিজেও নিজের কাজ নিজে স্টারলাম, নিজে দেখলাম, খুঁজলাম, পাইলাম, এই আর কি। জীবনটা বেদনার, বিদেশটাই কষ্ট। আসলে যারা আসলে দেশে থাকতে তো মানুষ বোঝে না, কয় না সুখে থাকলে বুঝতে গেলে আর কি, দেশে অনেক কিছু করণ যায়। ছোট্টখাটো হলে ছোট্টখাটো সমস্যা নেই, মানে নিজের ছোট্টখাটো একটা ব্যবসা যদি করে মানে একটা স্বাধীনতা আছে। কিন্তু বিদেশের বাড়িতে পরের দিনে কাজ করাটা মানে স্বাধীনতা নাই। আমরা আসলে বাংলাদেশিরা বিদেশে এসে মানে একবারে নিম্ন স্তরের কাজগুলো আর কি এগুলো করা লাগে। আর পাশাপাশি আমাদের দাদা বাবু যারা আছে তারা কিন্তু তাদের দেশ থেকে তারা কিন্তু এডুকেশনাল এক্সপিরিয়েন্স আছে, তারা এরা ইংরেজি থ্রুলি বলতে পারে, কম্পিউটারের কাজ জানা থাকে, মানে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে ডিগ্রি নিয়ে এরা আসে, এরা কাজ পায়। আর বিশেষ করে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে দাদা বাবুদের দেশের লোকেরাই মানে বেশিরভাগ ভালো ভালো পজিশন গুলোর মধ্যে আর কি, বিশেষ করে ম্যানেজমেন্ট পর্যায়ে দাদা বাবুদের দেশের লোকেরাই বেশি, ওদের আন্ডারে আমরা কাজ করা লাগে যদি এই আর কি। আর বাংলাদেশ থেকে যারাই আসবেন আমার ভিডিওটা যদি দেখেন আর কি, অবশ্যই কাজ শিখে আসবেন, মানে কোনো একটা অভিজ্ঞতা নিয়ে ইংরেজি ভাষাটা অবশ্যই শিখে আসবেন, কারণ ইংরেজি ভাষাটা খুব ইম্পর্টেন্ট এখন। আর হাতের কোনো কাজ জানা থাকলে তো মানে একটা দাম থাকে আর কি, মানে একটা শক্তি থাকে যে হ্যাঁ আমি এই কাজটা জানি। আর কোনো কিছু না জানি আসলে বহুত কষ্ট এখন কাজ পাওয়াটা। আর এখন ইদানিং বাহরাইনি তো বাংলাদেশের জন্য বিষয় অনেক আগের থেকেই বন্ধ। আর এখন আফ্রিকান লোক বইরা গেছে বাহরাইনি, প্রচুর আফ্রিকান। তো ওরা মানে খুব কম স্যালারিতে কাজ করে, কারণ তো আমাদের জন্য মানে বহুত কঠিন একটা চ্যালেঞ্জ আর কি, সামনের দিকে আরো চ্যালেঞ্জ। কাম না জানা লোকের বহুত সমস্যা, যারা কাজ জানে তার তো সমস্যা নেই, এক্সপিরিয়েন্স যাদের আছে, যারা ভাষা থ্রুলি ইংলিশ জানে, যারা কাম জানে, কাজের এক্সপিরিয়েন্স আছে, কাজের অভিজ্ঞতা আছে, তাদের কাজের কোনো অভাব নেই বাহরাইনে। বাহরাইনের সারা বিশ্বে নিজের দেশে যারা নতুন করে বাহরাইনে আসবেন আর কি, সরি বাহরাইন তো ভিসা বন্ধ এখন, মানে যে কোনো দেশে যাবেন অবশ্যই দেশে ঘুরে আগাইরা মানে দেশে কোনো একটা হাতের কাজ, কোনো একটা কাজ অবশ্যই শিখবেন ভালোভাবে। আর ইংরেজি ভাষাটা অবশ্যই শিখবেন, কারণ ইংরেজি যদি না বলতে পারেন, না লিখতে পারেন, কোনো একটা কাজ যদি না জানেন, মানে যে কোনো দেশে গেলে মানে খুব কঠিন একটা পরিস্থিতি শিকার হওয়া লাগে আর কি। মানে নিজের একটা শক্তি থাকে না, মানে নিজের একটা যে মনোবল, তখন বুঝবেন যে আরে মানে দেশে থেকে কেন শিখলাম না, মানে তখন বোঝা যায় আর কি নিজের কি অপরাধী মনে হয় আর কি। আর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আইছি, নিজের দিকেও সাগর আর কি, এই যে বাঙ্গাসুরা। আর ওইদিকে বিশাল সমুদ্র আর কি, জানি না ওইদিকে কোন দেশ বা কোন এলাকা। আর এই জায়গাগুলোর মধ্যে আরো একটা মানে ব্যাপার হলো, এই ময়লা আবর্জনা গুলা যখন ফালায় আর কি, অর্থাৎ এখানে সব বিল্ডিং এর ভাঙ্গাচুরা অংশগুলা ফালায়, তো এগুলোর সাথে কিন্তু লোহা লঙ্কর, তারপরে তার টার মানে কিছু যে স্ক্র্যাপ জাতীয় আইটেমও আসে আর কি এই কংক্রিটের সাথে। তো দেখলাম তো অনেক পাকিস্তানি ড্রাইভার
আর ওরা যে স্ক্রাব বুঝে না, এরা এসে এর থেকে কালেক্ট করে দুপুরের দিকে। অনেক অনেক পাকিস্তানি ওনারা গাড়ি নিয়ে আসে এটির মধ্যে এই টোকায় আর কি স্ক্রাব। আমি এখন আর একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। সেই দিকটা হলো এরকম। তো এইরকম এই জায়গাটার অর্থাৎ এদিকের থেকে ফুরে এদিকে আনতে আছে আর কি। আর এখান থেকে পুরোটা সিফ এবং এই যে মানামার অংশগুলো দেখা যায় আর কি। যে মানামার ফাইন্যান্সিয়াল হারবার দেখলাম, এদিকটা হলো সিফ এরিয়া আর কি। আর সিফে যেই রিচ কার্টুন হোটেল, তারপরে আবার রয়্যাল সারে রিসোর্ট, আরো আছে কয়েকটা, এগুলো সবগুলো এখানেই কি। এই যে গার্ডেনের মতন দেখা যাইতেছে। আমি এদিক দিয়ে একটু সাগরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, এদিক দিয়ে রোড দেখা যায় না। এখন আমি ওই দিকটা ঘুইরা এই যে এদিক দিয়ে এই যে গাড়িটা, তাতে সাগর থেকে পানি নিব আর কি। আর এটা হলো রিচ গার্ডেনের গার্ডেন মার্ডেন গুলো আর কি, খেজুরের এদিকে রিচ গার্ডেন হোটেলটা। রিচ গার্ডেন হোটেলের এরিয়া এদিকে বাউন্ডারি আছে, এদিকে চলে আসছি আর কি ঘুরতে ঘুরতে। আর এদিকে বড় বড় সাইডে বড় বড় পাথর দিয়ে মানে পানির ঢেউ যাতে না ভাঙে আর কি, তীর বড় বড় পাথর ডালে রাখছে। আর এদিকে কিন্তু পাবলিক আইসা বড়শি দিয়ে মাছ ধরে কিন্তু সাগরে পারে। যে কে জানি দৌড়া গেছিল তো রাত্রে না কখন শুকাই রয়েছে মাছ। সাগরের পারে আসলাম মানে সাগরের আরো কাছাকাছি যাইতে চাই আর কি, সাগরে আরো কাছাকাছি যাইতে চাই। এখনকার জোয়ার আর কি, এখনকার জোয়ার পানি একটু বেশি। কালকে বিকালে দেখছিলাম যে পানি আর অনেক কম, তো এগুলাতে মানে চর জায়গা ওঠে দেখা যায়। বিকালের দিকে পানি আরো নিচের দিকে জায়গা আর কি। এই যে পানিতে কি সুন্দর শ্যাওলা। আর এই হলো বিশাল সাগর আর কি, সিপের লাস্টের এরিয়া। ওইদিকে মানুষ স্পিড বোট দিয়ে অনেক গভীর সাগরে যায় মাছ ধরে। তো জীবনটা বেদনার আর কি, মানে বিদেশ জীবনটা একটা কষ্টের। আর পুরুষ মানুষের মানে যেখানে থাকি থাকি না কেন আমরা, মানে পৃথিবীর যে প্রান্তে থাকি অর্থাৎ কাজ করা লাগবে, অর্থাৎ জীবনটা বেদনার। চলো সুখ দুঃখ মিলে এই জীবন। 9টা বছর কাটাইছি এক জায়গায়, আলহামদুলিল্লাহ এখনো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর এখন আমি এখানে কিছু সময় রেস্ট নেবো আর কি, বৈশা সাগরটা দেখমু, সাগরের ঢেউ দেখমু। এরপরে অস্তে ধীরে আবার হাইটা যামুগা আর কি। আজকে ডিউটি না, রাত্রে ডিউটি। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি সকলের জন্য দোয়া করি। আর সবাইকে ঈদ মোবারক। হয়তো বাহারিনে হয়তো 10 তারিখ, তবে 11 তারিখ ঈদ আর কি, আজকে 8 তারিখ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
আর আমি হালিম বিদায় নিচ্ছি বাহরাইন থেকে। আল্লাহ হাফেজ।